সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। নতুন একটি ভিডিওর সঙ্গে আমার এই ছোট্ট চ্যানেলে ছোট্ট গ্রাম থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তার সঙ্গে বড়দের এবং ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকে দিনটা শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা কে কোথা থেকে দেখছো সেটা আমার জানার খুব ইচ্ছে, কারণ তাহলেই না বুঝতে পারবো কত দূর আমার ভিডিওটা পৌঁছচ্ছে। আমার তো মাঝে মাঝে মনে হয় আমার ভিডিওটা কারোর কাছে পৌঁছায় না। তারপরে আবার একটু একটু যখন ভিউজ হয় তখন মনে হয় নিশ্চয়ই কোথাও না কোথাও যায়। তো সবাই একটু কমেন্ট করে জানালে আমারও ভালো লাগবে। সকালবেলা ব্যস্ততা জীবন শুরু হলো, আর আমাদের গরিবের একই রকম একই কাজ প্রতিনিয়ত করতে হয়। আজ সকালের কিছু বাছি কাজকর্ম আর আমি কি করে এই সংসারের কাজগুলো একটু বুদ্ধি করে করি, আর ঘরে কিছু না থাকলেও কিছু রান্না করি, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার এই গরিবের লাইফস্টাইলটা তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে। আর যেই কথাটা না বললেই নয়, তোমরা আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্যে। তো সকালবেলা ঘরটা ঝাড় দিয়ে আগে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপর চলে এসেছি রান্নাঘরে। আর আমি কিন্তু রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর উনুনে না অনেক ছাইগুলোতে আগুন রয়েছে, তাই আর কি হাতা দিয়ে তুলে নিচ্ছি। আর এখন রান্নাঘরটাকে একটু লেপে নেব। আর গতকাল রাতে রুটি করেছিলাম, আর এখানে দেখো মেঝেতে কত আটা পড়ে রয়েছে, একদম বিশ্রী লাগছে দেখতে। আমার লাইফস্টাইলটা খুবই সাধারণ এবং আমি একজন সাধারণ ঘরের গৃহবধূ। তো আমি যেই রকম আমি কিন্তু ঠিক তোমাদের সঙ্গে তেমনটাই শেয়ার করি। তবে জানি তোমাদের হয়তো দেখতে একটু খারাপ লাগে, তবে আমার কিছু করার নেই। খারাপ লাগলেও আমি যেমনটা পারি তোমার সঙ্গে তেমনটাই শেয়ার করবার চেষ্টা করি। তো রান্নাঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে এখন চলে এসেছি কলতলায়। আর এদিকে দেখো একদম সমস্ত বাসন কড়াই টড়াই সমস্ত কিছু রয়েছে, কারণ গতকাল রাতে কোনো কাজই করা হয়নি। শরীরটা বেশ ভালো নেই, গলার ভয়েস দেখে বুঝতেই পারছো যে ভীষণ সর্দি লাগছে। তবে সর্দি লাগার একটা কারণ রয়েছে, এই সকালবেলার দিকে ঠান্ডা পড়ে আর দুপুরের দিকে গরম, কারণ ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, ওই কারণে দেখবে সবারই কিন্তু হালকা হালকা সর্দি কাশি হচ্ছে। তো সমস্ত বাসি কাজ কমপ্লিট করে হাত মুখ ধুয়ে এখন চলে এসেছি চা খেতে। তো আমি বসিয়ে দিয়েছিলাম লাল চা, আর এখন চাটা খেয়ে তারপরে বাকি সমস্ত কাজগুলো আস্তে আস্তে করব আর কি। বাসি কাজ করতে করতে একটু হালকা খিদে পেয়ে গেছে, তো এই কারণেই চা দিয়ে একটু মুড়ি খাচ্ছি সঙ্গে। আর মোবাইলের ক্যামেরাটা কেমন যেন আপ ডাউন করছিল আর কি, একটু কালো দেখাচ্ছিল, আবার একাই পরিষ্কার হচ্ছিল। কেন যে এরকমটা হচ্ছিল আমি নিজেও জানি না।
তো চাটা খাওয়ার পর এখন দেখো ঘরের জানলাগুলো খুলে নিচ্ছি। ভীষণ অন্ধকার হয়ে যাচ্ছে, আর যেহেতু একটু বেলাও হয়ে গেছে, ওরা এখনও ঘুম থেকে ওঠেনি, তো ওই কারণে এতক্ষণ জানালাগুলো খুলিনি। আর ওরাও এখন ঘুম থেকে উঠে গেছে, আর আমি সমস্ত জানালাগুলো খুলে নিচ্ছি। তো এদিকে জানালাগুলো খুলে এখন বিছানাটা ভালোভাবে তুলে নেব। আর দেখো মেশিনের ওপরে রয়েছে কয়েকটা কাপড়, তো কয়েকদিন থেকে সেলাই করব করব করে আর করা হচ্ছে না। তো আমি জানি আমাদের এই গরিবের ভাঙাচোরা সমস্ত কিছু তোমাদের দেখতে হয়তো বেশ ভালো লাগে না, তো একটু মানিয়ে নিয়ে তোমরা প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া একদম সমস্ত কিছুই অসম্পূর্ণ থেকে যাবে। বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে মেয়েকে একটু পড়াতে বসলাম। মানে মেয়েকে তো টিউশনি আলাদাভাবে দেওয়া হয়নি, তো আমি একটু সকালে বিকেলে একটু সময় পেলে একটু দেখিয়ে দিয়ে নিজে অন্য কাজ করি। আর আমার মেয়ের একদিকে বিষয়টা ভালো আছে, তুমি ওকে পড়তে বসে বললে ও বই একাই পড়বে। তো এদিকে দেখো বাবুসোনা মুখ ধুয়ে ঘরে চলে এসছে, আর ওকে দিয়ে দিচ্ছি বাটিতে লাল চা, তার সঙ্গে মুড়ি। তো যেহেতু চা খেতে ভালোবাসে, আর সত্যি কথা বলতে চা তো বাচ্চাদেরকে দেওয়া একদমই উচিত নয়, তবে কি করব বলো, ওই দিয়ে দিচ্ছি একটু লাল চা। আর ওকে বলছি হরলিক্স খেতে, তো হরলিক্স খাবে না, তো ওই কারণে বললাম একটু ওই চায়ের সঙ্গে মিশিয়ে খাইয়ে দিই আর কি। তো ওকে খেতে দিয়ে এখন চলে এসেছি আমি রান্নাঘরে। রান্নাও তো করতে হবে, শুধু চা খেয়ে তো আর থাকা যাবে না। তো এই কারণে দেখো ভাতটা বসিয়ে নিচ্ছি। আর কি যে রান্না করব, আজকে রান্না করবার মতন তেমন কিছু ঘরে নেই, চলো তোমাদেরকে দেখাবো। তো তোমরা তো আমার ভিডিও জুড়ে থাকলে অবশ্যই দেখতে পাবে যে কি রান্না হচ্ছে আর কি না হচ্ছে। আর এই চালগুলোর মধ্যে যে এত ধান রয়েছে কি বলবো, একদম বাড়ির ভাঙানো চাল। তো এটা অনেক ওইটুকুই অল্প একটু ধান হয়েছিল, তো সমস্তটা হয়ে গেছে। আর এখন শুধু ভাঙিয়ে এনেছি, আর এর মধ্যে অনেক ধান রয়েছে। তো এই ধানগুলো বেছে একদম কলতলা থেকে চালগুলো ধুয়ে এনে বসিয়ে দেব। আমি কিন্তু জলটা অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি, আমার কিন্তু জল গরম হয়ে গেছে। আর এখন চালটা ধুয়ে দিলে খুব তাড়াতাড়ি ভাতটাও হয়ে যাবে। তো আজকে ছিল শনিবার, ওই কারণে নিরামিষ। তো এদিকে দেখো একদম চালগুলো ধুয়ে দিয়ে এখন সবজি গুলো নামিয়ে নিয়েছি। তবে সবজিটা এখন কাটবো না, একটু বাদে কাটবো। কয়েকটা বেগুন রয়েছে, মানে সব নষ্ট হয়ে যাচ্ছে আর কি। আমাদের তো আর ফ্রিজ নেই যে ফ্রিজে রেখে দেব, তো বাইরে ছিল একদম নেতিয়ে গেছে, মানে শুকিয়ে গেছে আর কি। তো এগুলোই রান্না করতে হবে আজকে। আর সকাল সকাল তো বাজার যাবে না, যেতে যেতে কালকে বা বিকেলে বাজার করবে হয়তো বা।
তো বেগুনগুলো তো আর ফেলে দিয়ে লাভ নেই, তো এই কারণে দেখো একটা বেগুন নিয়েছি, ওই বেগুনটাকে পোড়া দিলাম আর কি। বেগুনগুলো ফেলে দিয়ে তো কিছু করা যাবে না, তো এই দেখো বেগুনটা ফুটো করে এখন দিয়ে দেবো এর মধ্যে পোড়া। তো একটা আইটেম হলো, আর একটা কি করি বলো, শুধু বেগুন পোড়া দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না। তো এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়ে বাসি জামা কাপড়টা ধুয়ে নিচ্ছি। অনেকক্ষণ আগেই ভিজিয়ে দিয়েছি, এখন শুধু ধুয়ে কেচে নেব। এদিকে দেখো অনেকগুলো, মানে কি বলবো, এই নুপুরের জামাটা ভীষণ নোংরা হয় আর কি। তো এই কারণে ওর জামাটা একটু বেশি করে বাড়ি দিয়ে ধুতে হয়। তো সমস্ত জামা কাপড় ধুয়ে এখন মেলে দিচ্ছি, আর রোদও মোটামুটি ভালোই উঠে গেছে। তো এখানে দেখো উঠোনের মধ্যে কিন্তু অনেক জল ঢেলে দিয়েছি, আর এই জামা কাপড় ধুয়েও জলটা ঢেলে দেব, কারণ বিকেলবেলা ওই উঠোনটা লেপতে হবে আর কি, কারণ কালকে রয়েছে শিব পুজো। তো এই কারণেই। তো আমি যেহেতু ভিডিওটা পরে ভয়েস দিচ্ছিলাম, তাই আর কি ভুলবশত বলে ফেলছিলাম শনিবার, আজকে ছিল বৃহস্পতিবার, তো কালকে শিবরাত্রি। তো ভুলে বশত বলে ফেলেছি, তোমরা একটু ক্ষমা দৃষ্টিতে দেখো, এরকম ছোটোখাটো ভুলভ্রান্তি হয়েই থাকে। তো আমি দেখো সমস্ত জামা কাপড় ধুয়ে আস্তে আস্তে আমার এদিকে ভাতও হয়ে গেছে, আর এখানে বাবু সোনা বসে রয়েছে, কথা বলছে আর কি। তো ওকে বললাম বই নিয়ে বসতে, ও বলছে তুমি পড়িয়ে দিবে তাহলেই পড়বো। তো ওর সামনে আর কি বসে থাকতে হবে, তাহলে বই পড়বে। তো ভাত তো নামিয়ে নিলাম, কি যে রান্না করব বুঝে পাচ্ছিলাম না। তো দেখলে ঘরে ওই কয়েকটা সবজি রয়েছে, আর এখন আমি চলে এসেছি এখানে। তো দুটো লাউ গাছ কুমড়ো গাছ বুনেছিলাম, তো ওই লাউ গাছের ডগা কেটে আজকে একটু তরকারি করব ভাবছি। তো আমাদের গ্রামে ঠিক এমনটাই হয়, আর বিশেষ করে গরিবের সংসারে আরও বেশি এই অভাবটা দেখা যায়। তো এই কারণেই এই পাতাগুলো কেটে একটু আর কি নিরামিষ তরকারি রান্না করব। আর রোজ রোজ মাছ মাংস খেতেও ভালো লাগে না, একটু সাদামাটা তরকারি করব আজকে, একদম হালকা পাতলা। তো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এমনিতে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো এদিকে পাঁপড় ভাজা আর নিরামিষ তরকারি আর বেগুন পোড়া। তো চলো একবারে স্নান করে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো সমস্ত বাড়ি উঠোন ঘর ঝাড়টার দিয়ে এখন স্নান করে একটু সিঁদুর পরেছি একটু লিপস্টিক পরেছি। তো ভাবছি কয়েকটা শর্ট ভিডিও করব, তো ওই কারণেই স্নানটা করে এলাম। আর সমস্ত কাজ মানে জামা কাপড় শুকিয়ে গেছে, আর আকাশটা প্রচণ্ড মেঘলা করেছে। কি বলো তো, কালকে তো শিবরাত্রি, তো ওই কারণে হয়তো বৃষ্টি হতে পারে। তো ওই কারণেই এত আকাশটা মেঘলা হয়ে রয়েছে। আর আমার প্রায় সমস্ত কাজ কমপ্লিট। তো এখন তো প্রায় অন্ধকার হয়ে গেছে, আর প্রায় একটু বাদে বিকেলও হয়ে যাবে। তো আজকে আর কোনো রকম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব না, কারণ ভিডিওটা এমনিতেই সকাল থেকে অনেক কিছু দেখানো হয়ে গেছে, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। আর কবে যে তোমাদের সঙ্গে রাতেও ভিডিও করতে পারবো। আর আমার তো ঘরে কারেন্ট আছে, কিন্তু লাইটের ভোল্টেজ একটু কম, তো ওই কারণে রাতে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে পারি না। তো অবশ্যই করব তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। আর কোনো রকম ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা চোখে দেখবে, আমি এই কথাটা বারবার ভিডিওতে বলি। তো চলো সবাই ভালো থেকো, বাই বাই।